আসসালামু আলাইকুম। 12 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.2 এর অঙ্ক নাম্বার 15, 16, 17 নাম। ঠিক আছে, খুবই সহজ একটা সহজ তিনটা অঙ্ক এখানে রয়েছে। দেখো, আমরা প্রথমে কি করব, 15 নম্বরটা করব। 15 নম্বরে আমাদের কি কি বলা আছে? 2x - 2/x = 3 হলে দেখা উচিত 8 × x³ - 1/x³ = 63। ওকে, এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা ওই জিনিসটা লিখে ফেলি আগে। দেওয়া আছে, যা যা দেওয়া আছে তা আমরা সব সময় অঙ্ক করার আগে লিখে ফেলবো। দেওয়া আছে কি 2x - 2/x কত, 3। এখন দেখো, এই জিনিসটা থেকে আমরা একটা কাজ করে নিব। এখানে 2 আছে, আমরা এখানে 2 আছে, আমরা 2 কমন নিব। থাকবে কি x, তারপর কি -1/x। এটা কিভাবে হয়েছে জানো? এই দেখো, আমি তোমাদেরকে একটু আলাদা করে দেখাই। এই যে 2/x, আমরা এটাকে লিখতে পারি 2/1/x। ঠিক আছে, এইটা যে কথা, এটা কি একই কথা। তা আমরা যে 2 কমন নেই, আমাদের থাকে কি 1/x। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর দেখো, এই পাশে আমাদের কত, 3। তারপর আমরা কি করতে পারি, x - 1/x = 3। এই পাশে তো গুণ আকারে থাকলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ আকারে নিচে বসে যাবে। ওকে, এখন দেখো এইটা থেকে আমরা এই সাইড বের করব, 63 বের করব। তা আমাদের এটা হচ্ছে কি বাম পক্ষ। দেখো, আমরা বাম পক্ষ সমান লিখি। বাম পক্ষ সমান কি 8 × x³ - 1/x³। ঠিক আছে, এটা থেকে আমরা 63 বের করার চেষ্টা করব। দেখো, 8 আমরা যদি x কে ধরি a, 1/x কে ধরি b, তাহলে আমাদের a³ - b³ একটা সূত্র আসে। দেখো, a³ - b³ আমরা কি সূত্র পড়ছি, a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এই সূত্রটা কি আমরা অনুশীলন 10-এ শিখে এসেছি। ঠিক আছে, তারপর দেখো, এখানে আমাদের কোন সূত্র ব্যবহার করবো, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। দেখো, x - 1/x হোল কিউব মানে a - b হোল কিউব প্লাস 3ab, 3ab, তারপর কি x - 1/x। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তারপর 8, এটার মান কত বের করছি আমরা, 3/2। 3/2 তার উপর কি কিউব প্লাস এই যে উপরের এক্স আর কি নিচের এক্স আমাদের চলে যায়, এখানে থাকে কত 3। আর এটার মান কত, 3/2 ইন্টু 3/2, 3/2। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, 8 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেলি। দেখো, এই যে কিউবটা 3 এর উপর পড়লে কত হবে 27, 2 এর উপর পড়লে কি হবে 8। তাইলে আমাদের নিচে হচ্ছে কত 8, নিচে হচ্ছে 8, উপর হচ্ছে কত 27। তারপর এটা উপর উপর গুণ করলে 3 3 9, নিচে কত 2, 9 আর হচ্ছে কত 2। কি লিখতেছি আমি, নিচে হচ্ছে কত আমাদের 2 আর উপর হচ্ছে কত 3 3 9। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়া লাগবে না। তারপর দেখো, আমরা এই 8 যেমন আছে এইভাবে লিখলাম। এবার দেখো, 8 আর 2 এর লসাগু আমরা নিতে পারি। 8 এর 2 এর লসাগু কত হবে, 8ই হবে। দেখো কিভাবে হয়, 8 আর 2 এর লসাগু কত হয়, প্রথমে 2 দেওয়া দিব, হবে কত 4 আর হবে কত 1। তাহলে কত 4 2 8। তাহলে 8 আর 2 এর লসাগু কত আসছে, 8 আসছে আমাদের, কেন? তারপর এই 8 দ্বারা এই 8 কে ভাগ করলে কত হবে, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করি, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। 8 দ্বারা 8 কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 27 গুণ করলে 87 হবে, 27 প্লাস। তারপর এই 2 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে 4, 4 এর সাথে 9 গুণ করলে কত হবে 4 9 36 হবে, 36। ওকে, এখন দেখো, আমাদের এইটা কিন্তু উপরের এইটা আর এটা নিচের এটা বুঝে, তো আমরা এই দুইটা কেটে দিতে পারি। তাহলে আমাদের 27 আর 36 যোগ করলে কত হবে, 6 এর সাথে
সাথে আর 6 যোগ করলে কত 13, 13 বসবে কত 3, তারপর আমাদের হাতে আছে 1, 4, 4 দিয়ে কত 6, 63। ওকে, তা আমাদেরকে এই 63 চলে এসেছে। এখন আমরা কি লিখবো, এটা সমান ডান পক্ষ, ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে বলছে, দেখাইতে বলছে, আমরা লিখে দিব, দেখানো হবে, দেখানো হবে। ঠিক আছে, এরপর 16 নম্বর অঙ্কটা দেখো। এটাতে আমাদের বলা আছে এ সমান √6 প্লাস √5 হলে e⁻6 - 1 এ কিউব এর মান নির্ণয় করো। ওকে, দেখো খুবই সহজ একটা অঙ্ক। তা আমাদের প্রথমে সেই আগের কাজ, আর কত লিখবো, দেওয়া আছে আমাদের কি এ সমান কত √6 প্লাস √5, এটা কি আমাদের দেওয়া আছে। এখন দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, e⁻6, তারপর কি এ কিউব মাইনাস 1/(a³), এইভাবে আমরা লিখতে পারি। তখন এ কিউব দ্বারা e⁻6 কে ভাগ করলে আমাদের থাকবে a³ আর এখানে থাকবে কি -1/(a³। তো এটাকে সূত্র করলে আমাদের 1/a এর একটা মান দরকার, সেই জন্য আমরা কি করব, 1/a এর মানটা এখান থেকে বের করে নিব। ঠিক আছে, তারপর দেখো, সুতরাং কি 1/a সমান কত, 1/√6 প্লাস √5। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এই যেটা আছে কি √6 প্লাস √5, আমরা এখন এই যে প্লাস এর বিপরীত কি মাইনাস, এই যে √6 মাইনাস √5 দ্বারা উপরে নিচে গুণ করে দেব, মানে লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। ওকে, তাহলে আমাদের 1/a এর একটা মান আসবে। প্রথমে আমাদের যেটা যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেলি, মানে যেটা আমাদের আগের লাইনে ছিল ওইটা লিখে ফেলি। তারপর দেখো কি করতে পারি, আমরা এখন কি করব, এটাকে ব্রেকেট দিয়ে ক্লোজ করি, এখানে গুণ চিহ্ন দিব, তারপর এখানে গুণ চিহ্ন দিব, যেটা আছে এটার কি বিপরীতটা, √6 মাইনাস √5। ওকে, তারপর দেখো আমরা এখানে লিখবো কি √6 মাইনাস √5, ব্রেকেট ক্লোজ করলাম। এখানে আমরা গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে একটা কথা লিখে দিব কি, লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। ঠিক আছে, এখন দেখো আমরা এটা গুণ করলে কি হয়, উপরে ওয়ানের সাথে যেটা গুণ করবো ওইটাই কি আমাদের থেকে যাবে। দেখো আমাদের কত আসছে √6 মাইনাস √5। এখন দেখো নিচে আসছে কি √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমাদের কি আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র আমরা শিখছি না। দেখো এই পাশের লেখাটা আমি মুছে ফেলি, এটা একটু পরে আবার দেখাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তো ছিল আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা পর্ব নাম্বার 1-এ শিখেছি 3.1-এ যখন বেসিক আলোচনা করছি তখন সূত্র নাম্বার 3-এ আমাদের এই সূত্রটা ছিল। ওকে, তারপর দেখো এখানে হচ্ছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কি √6 স্কোয়ার মাইনাস কি √5 স্কোয়ার, √5 স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, আমাদের উপরে থাকতেছে কত √6, নিচে √5, তারপর এই যে স্কোয়ার আর এই রুটে আমাদের কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এটা কিভাবে কাটাকাটি যায় দেখো, এতদিন তো স্কোয়ার আর রুটে কাটাকাটি করেই আসছো, আমি আজকে দেখাই। এই 6, তার উপর এই রুট মানে কত e⁻²। ওকে, আর উপরে কত স্কোয়ার। এবার দেখো এই 6 আর এই যে স্কোয়ারটা কি হবে, এটার সাথে গুণ হবে, তখন কত উপরে 2 নিচে 2, এই 2 এ 2 এ চলে যায়, কত হয় 6⁻1, 6⁻1 মানে কত 6। ঠিক আছে, কিভাবে 6 হয় আশা করি বুঝাতে পারছি। ওকে, দেখো আমাদের কত এখানে 6 আর এখানে কত হবে এই স্কোয়ার আর এই রুটে কি
চলে যাবে, হবে কত 5। তারপর দেখো আমাদের উপরে থাকবে কত √6, নিচে থাকবে √5, আর এখানে থাকবে কত 1। তারপর আমরা এখানে লিখি, নিচে 1 এর কোনো দাম নাই, ঠিক আছে। তা আমাদের কত হবে √6 মাইনাস √5। ওকে, এতটুকু আমরা পাইছি কি 1/a মান। এই লেখাটা আমি মুছে ফেলি, তোমরা ভিডিওটা পজ করে এতটুকু উঠে নাও। ওকে, এবার দেখো এবার আমরা কি করব, এইটার মানটা বের করব। এটা সমান কিভাবে লিখতে পারি একটু আগেও দেখাইছি, দেখো a⁻6 মাইনাস 1/a কিউব। ওকে, তো এটা থেকে আমরা কি করব, ও তার আগে আমাদের একটা কাজ করা লাগবে। দেখো আমরা এখন a আর 1/a যোগ করব, a প্লাস, সুতরাং a প্লাস 1/a সমান a প্লাস 1/a সমান কত √6 প্লাস √5 মাইনাস করবো, মাইনাস, তারপর কি মাইনাস করলে আমাদের এটা হবে কি মাইনাস, এটা হবে কি প্লাস, মাইনাস √6 তারপর প্লাস √5। ওকে, এখন দেখো আমাদের এই প্লাসের √6 আর এই মাইনাসের √6 চলে যায়, এখানে প্লাসের একটা রুট পাই, এখানে প্লাসের একটা রুট পাই, মোট কি আসবে 2√5। ওকে, 2√5 আসছে। এখন আমাদের যে মেইন কাজ হচ্ছে কি, এখন দেখো কি বলা আছে, এখন দিয়ে লাগবা, এখন a⁻6 মাইনাস 1/a কিউব, এটাকে আমরা লিখতে পারি a⁻6/a কিউব মাইনাস 1/a কিউব। জাস্ট কি আলাদা করছি, এটা আবার লসাগু করলে আবার উপরের লাইনটা আমাদের চলে আসে। ওকে, এবার দেখো এটাকে ভাগ করলে কত হবে, a কিউব হবে, আর এখানে হবে কত 1/a কিউব। ওকে, এবার দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্রে আমাদের চলে আসছে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা, দেখো আবার লিখি, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, এটা হচ্ছে কি আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমরা এই সূত্রটা এখন এখানে বসাবো, a মাইনাস 1/a তার উপর কি হোল কিউব প্লাস 3ab 3ab তারপর ইন্টু a মাইনাস বি, এতটুকু আমাদের কেন। এবার দেখো আমরা কি করতে পারি, এটা সমান কত আমরা পাইছি 2√5, 2√5 তার উপর কি কিউব, তারপর প্লাস এই উপরে আর নিচের আমরা কেটে দিতে পারি। তারপর দেখো এটার মান কত 2√5, 2√5। ওকে, আমি এখন এই পাশে লিখবো, দেখো এই পাশে লিখতেছি, এই যে আমাদের এই কিউবটা 2 এর উপর পড়লে কত হবে 8 হবে, 8, ঠিক আছে। তারপর এই কিউবটা √5 এর উপর পড়লে কি হবে, দেখো এই √5 কিউব মানে কয়টা √5, 3টা √5, 3টা √5, তিনটা কি গুণ হবে। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে √5 স্কোয়ার, আর সাথে থাকবে কি √5, তাহলে এই স্কোয়ার আর এই রুটে আমাদের চলে যাবে, থাকে কত 5, আর সাথে থাকে কি √5। তার মানে 2√5 সমান কত 5√5, 2√5 সমান কত 5√5। ওকে, তারপর কি প্লাস এই 3-এর দিয়ে গুণ করলে কত 6√5, 6√5। ওকে, এখন দেখো এই 5-এর হাতে গুণ করলে কত 40√5, তারপর প্লাস 6√5। ওকে, তাহলে আমাদের কত হবে 40 আর 6 কত 46√5, এটা আমাদের আনসার। ওকে, 17 নম্বর অঙ্কটা দেখো, এটাতে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, বলা আছে x-1/x=√3, যেখানে x নট ইকুয়াল 0, মানে কি x এর মানটা 0 হতে পারবে না। আর ক নম্বরে বলা আছে কি আমাদের প্রমাণ করো যে x² - √3x=1। দেখো আমরা ক নাম্বারটা প্রথমে করি। তা আমাদের প্রথমে যেটা দেওয়া আছে বা উদ্দীপক অনুসারে যেটাই লেখো, একটা লিখলেই হবে। দেওয়া আছে কি আমাদের, দেখো
এক্স মাইনাস 1/x ইকুয়াল কত, √3। তারপর আমরা দেখো এটা থেকে আমরা ক নাম্বারটা প্রমাণ করে ফেলতে পারি। দেখো আমরা এখানে লসাগু নিলে আমাদের কত আসবে, এক্স আসবে কেন, আর এখানে কত 1, এই 1 দ্বারা এক্স ভাগ করলে কত হবে, এক্স হবে। তারপর এই এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। তারপর এই এক্স দ্বারা এক্স ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে, 1 হবে। আর এই পাশে আমাদের থাকতেছে কত, √3, ঠিক আছে। এবার দেখো আমরা কি করতে পারি, আমরা এবার আর গুণন করব। আশা করি তোমরা সবাই আর গুণন সম্পর্কে জানো। আর গুণন হচ্ছে কি, এরকম মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, এই পাশে ধরো ক আসবে, তারপর কি খ, গ, গ, কেন আমরা এই খ আর গয়ে গুণ করবো, ক আর গয়ে গুণ করবো, ওকে, এরকম আর কি। তো এখন দেখো আমরা প্রথমে গুণ করবো কোনটা, এটা গুণ করবো, ওকে। এটা গুণ করলে ওয়ানের সাথে যেটা গুণ করবো কি ওই জিনিসটাই থেকে যাবে আমাদের, x² - 1, ওকে। তারপর এইবার এই কোণা গুণ করব, আর গুণন করবো, কেন কোনাকুনি গুণ আর গুণন তোমরা যেটাই বলো। √3 সাথে x গুণ করলে কি হবে, √3x হবে, ওকে। এবার দেখো আমরা কি করতে পারি, এই যে x², আমরা এই প্রমাণের দিকে তাকে x² রাখলাম। তারপর এই যে -√3x, আমরা এই পাশে +√3x কে এই পাশে আনলে কি হবে, -√3x, ওকে। এইবার এই -1 সমাকলনের এই পাশে আনলে কি হবে, +1। দেখো আমাদের প্রমাণটা মিলে গেছে, ওকে। এটাই কি আমাদের অ্যান্সার। খ নাম্বারটা দেখো, খ নাম্বার আমাদের বলা আছে প্রমাণ করো যে 23 ইন্টু x² + 1/x² ইকুয়াল 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, ওকে। তা আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে কি আমাদের, x - 1/x ইকুয়াল কত, √3। এটা কি আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা এই জিনিসটার মানটা আলাদা করে বের করে নিই, তারপর 23 গুণ করে দেব। তারপর এটার মানটা আলাদা করে বের করে 23 গুণ, এখানে 5 গুণ করে দেব, ঠিক আছে। তারপর দেখি আমরা হয় কিনা। এখন দেখো কি করতে পারি, আমরা x² + 1/x² মানটা বের করবো, x² + 1/x², ওকে। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, সরি, a² + b² এর সূত্রটা হচ্ছে কি আমাদের, দুইটা সূত্র আমরা শিখছি, a - b হোল স্কোয়ার, তারপর কি +2ab, ওকে। এই সূত্রটা কি আমরা শিখছি, এখন এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, x - 1/x হোল স্কোয়ার কি, তারপর +2 ইন্টু x 1/x, ওকে। a² + b² সমান a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা উপরের x আর এটা নিচের x আমরা কেটে দিতে পারি। তারপর দেখো আমাদের কি থাকতেছে, x - 1/x এর মান কত, √3, তার উপর কি স্কোয়ার, এবার কি প্লাস, এখানে আছে কত 2। এবার দেখো আমাদের কত আছে, এই যে স্কোয়ারে আর কি √3 আমাদের চলে যায়, তাই কত 3, তারপর কত +2 সমান কত 5, ওকে। এটার মান কত পাইছি, আমরা 5 পাইছি। এখন লেফট হ্যান্ড সাইড লিখে বা বাম পক্ষ লিখে, যেটা লেখা আছে লেফট হ্যান্ড সাইড লিখে দেখো, লেফট হ্যান্ড সাইড সমান কত 23, তার সাথে x² + 1/x², এটা আছে কেন, দেখো 23 আর এটার মান পাচ্ছি কত 5, তাহলে এটা গুণ করলে কত হবে, 3 × 15, 15 কত 5, তারপর 5 দুগুণে 10, 10 আর 1 11, 115 হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা কি করতে পারি, রাইট হ্যান্ড সাইড, একেবারে লিখে দিই, দেখো 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, ওকে। রাইট হ্যান্ড সাইড আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা কি লিখবো, 5 লেখা, তারপর দেখো কিভাবে লিখতে পারি, এটাকে x² ইন্টু হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, কেন, তারপর এটাকে x⁴ বুঝাবে। তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 1/x², তার উপর কি স্কোয়ার, ওকে। আমরা কি এইভাবে এটা লিখতে পারি। তারপর দেখো এই 5 আমাদের আগের মতোই রাখলাম। এখন
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই যে এটা আবার করবো এখানে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি আমাদের, এটা কিন্তু সূত্র আমরা দুইটা করতে পারি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র হয় আমাদের। দুইটা সূত্রের ভিতরে একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর কি মাইনাস 2ab। একবার যেটা কি প্লাস এর নিলে এখানে হবে -2ab, তারপর এটা মাইনাস এর নিলে এখানে হবে কি +2ab। ওকে, আমরা পর্ব নাম্বার 1-এ যখন সূত্র নিয়ে আলোচনা করেছি তখন এই সূত্রগুলো শেখানো হয়েছে। ওকে, তোমরা এখন যদি সূত্রতে কোনো ঝামেলা থাকে পর্ব নাম্বার 1 দেখতে পারো। ওকে, তারপর দেখো আমরা এটাকে সূত্র করলে কি হবে। এই প্রথম সূত্রটা করবো আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। ওকে, কি হবে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর কি হবে -2ab। এই সূত্রটা আমরা এখন করছি। ওকে, তারপর দেখো আমরা এই লিখলাম কত 5। এখন দেখো আমাদের এটার মান আমরা কত বের করছি, 5। 5 এর উপর কত স্কোয়ার, তারপর কি -2, এই হচ্ছে কি আমাদের -2। এখন দেখো এই হচ্ছে কত 5, এখানে হচ্ছে আমাদের কত 25। 5 এর উপর স্কোয়ার করলে কত 25, 25 থেকে 2 বিয়োগ করবো, আসবে কত 5 × 23। 5 × 23 সমান কত 100। 5 × 23 এখানে করছে 115 হয়েছে, এখানেও করছে 115 হয়েছে। ঠিক আছে, এখন কি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান আসছে, আমরা লিখবো কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, এই জন্য কি প্রুফ লিখে দিলে আমাদের হয়ে যাবে। ওকে, গ নাম্বার অঙ্কটা দেখো, এটাতে বলা আছে x⁻6 1/x⁻6 এর মান নির্ণয় করো। দেখো আমরা এটা করি, x⁻6 প্লাস 1/x⁻6, আমরা এটাকে সমান কি লিখতে পারি, দেখো x স্কোয়ার তার উপর কি কিউব প্লাস 1/x স্কোয়ার তার উপর কিউব। ওকে, এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র করলে আমাদের হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তো দেখো এটাকে আমরা এই সূত্রটা করতে পারি। এখন এ বলতে x² প্লাস 1/x², তারপর হচ্ছে কি আমাদের -3ab, এ বলতে x², বি বলতে 1/x², তারপর ইন্টু কি x² প্লাস 1/x²। ওকে, এটা আমাদের দেওয়া আছে, করতে পারছি আমরা এটা। কেন, এখন দেখো x² প্লাস 1/x² একটা মান আমরা খতে বের করছি, এটার মানটা ছিল কত 5 ছিল। হ্যাঁ, দেখো আমরা খ হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল 5। এই কথাটা একটু আগের লিখে নিবা, ঠিক আছে। তারপর আমরা এটা কথা 5, এখানে হবে কত কিউব, 5 কিউব মাইনাস এই উপরে x², নিচের x² চলে যায়, এখানে হচ্ছে কত 3, তার সাথে কি গুণ আছে 15। 5 কিউব সমান কত 125, তারপর কত -3 × 15, তারপর কত হবে 125 থেকে 15 গেলে থাকে কি আমাদের 110। এটাই আমাদের আনসার। ওকে, তো আমাদের 17 নম্বর অঙ্ক শেষ হলো, পর্ব নাম্বার 12 শেষ হলো। তো হচ্ছে কি আমাদের 3.2 এর সবগুলো অঙ্ক কমপ্লিট করা হলো। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওগুলো দেখবা, একটা কমেন্ট করবা, জাস্ট যেইটা তোমার ভালো লাগে ওই কমেন্টটা আমার জন্য করবা, আমি দেখবো। আর বিশেষ করে আমি যে কমেন্টের কথা সবসময় বলি সেটা হচ্ছে যে তুমি কোন স্কুলে পড়ো, ওই স্কুলটার নামটা কমেন্টে মেনশন করো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।